আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে ছোট মাছ দিয়ে শাপলা ফুলের তরকারি আনতে দেখাবো। এই জন্য ফার্স্টে শাপলা ফুলের যে ডাঁটগুলো আছে সুন্দর করে ছিলে নিয়ে ওটা সুন্দর করে চকচক করে কাটে নিবো। চকচক করে যখন কাটা হয়ে যাবে তখন হচ্ছে একটা পাল্লার মধ্যে নিবো, পানি নিবো, নিয়ে ওই যে শাপলা ফুলের ডাঁটগুলো সুন্দর করে ছিলে দিচ্ছি। ওই সুন্দর করে ছিলে থাকা ডাঁটগুলো ওর মধ্যে সারে দিয়ে সিদ্ধ করে নেবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই ডাঁটগুলো পানি ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে চিপে যেগুলো পানি ভিতরে থাকবে ওগুলো পানি ফেলে দিয়ে ধুয়ে নিবো। তারপর একটা কড়াই নিবো, কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, ঝাল কুচি নিবো, নিয়ে ওর মধ্যে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দেবো 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া ঝাল, তারপর পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু তরকারি কম রান্নার জন্য কম দিয়েছি। তারপর ওর মধ্যে দেবো হচ্ছে সয়াবিন তেল। তারপর যখন হয়ে যাবে তখন হাত দিয়ে সুন্দর করে কষলে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পর ওটি যে ছোটো ছোটো মাছ আছে ওগুলো মাছগুলোর মধ্যে দিয়ে হাত দিয়ে ফাইন করে ওটাও মেখে নেবো। মেখে নেওয়া যখন হয়ে যাবে যে শাপলা ফুলের ডাঁটগুলো সুন্দর করে সিদ্ধ করে থুসলে ওই ডাঁটগুলো ওর মধ্যে দেবো, দিয়ে ওই ডাঁট সহ সুন্দর করে ওই তরকারি ভালো করে মেখে নেবো। মেখে নেওয়া যখন হয়ে যাবে হাত দিয়ে সেট করে ওটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে দেবো, পানি দেবো, পানি দিয়ে ওটা হচ্ছে চুলার মধ্যে তুলে দেবো। বুঝছেন, হেভি টেস্ট কিন্তু তোমরা এখানে রান্ধে খাই দেখো। মুই আগে খাস নাই, ফার্স্ট রান্ধিছি, রান্ধে আমি দিবানা হয়ে গেছি। বুঝছেন, তারপর তরকারির মধ্যে যখন টবক করে তখন শুনি দিয়ে আনাজ লাল লিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পানি যখন আনানে শুকিয়ে যাবে তখন ওটা কাছে লাল চালে দেবো, যেন মাছ সিদ্ধ হয়। এই জন্য সুন্দর করে লাল চালে দেওয়ার পর পুরোপুরি পানি মরে যাওয়ার পর আর খাওয়ালে বসে যাবেন, বসে যায় ওটা খাবেন, খায় দেখবেন হেভি টেস্ট পাওয়া যাবে। বুঝছেন, তাহলে আজকের জন্য এখানে আর বেশি কথা বলবো না, তোমরা ইনকা রান্ধে দেখবেন, খায় কেমন লাগে আমাকে করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।